এরপর হচ্ছে বাফার। বাফার আসলে খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মেডিকেলে বারবার প্রশ্ন আসবে কোনটা বাফার দ্রবণ, ঠিক আছে, কোনটা বাফার দ্রবণ, কোনটা বাফার দ্রবণ, এই প্রশ্ন প্রতি বছর আসে, গত বছর আসছে, আমাদের সময় আসছে, প্রত্যেক বছর আসে ভাই কোনটা বাফার। সো বুঝছো বাফার তুমি দুইটা ভাবে বুঝতে পারবে। আমরা ফার্স্ট টাইপটা দেখতেছি, ঠিক আছে, এটা কি ভাই টাইপ 1, আমাদের এখন কি দেখতেছি টাইপ 1। ক্লিয়ারলি দেখো, তোমরা অনেকে জিনিসটা বুঝো না, ভাই বুঝাই দিচ্ছি, এখানে আমি টাইম নিব, এগুলো বাকিগুলো দেখাই গেছি টাইম নিব, কারণ এখান থেকে প্রশ্ন আসবে যে ভাই কোনটা বাফার দ্রবণ। সো দেখো বাফার হওয়ার শর্ত হইলো যে তুমি দুর্বল অ্যাসিড অথবা ক্ষার নিবা, মানে দুর্বল অ্যাসিড নাও অথবা ক্ষার নাও। তো মনে রাখতে হবে দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের সাথে অবশ্যই যেই দুর্বল অ্যাসিডটা নিবা সেই দুর্বল অ্যাসিডের লবণ থাকতে হবে, অথবা যেই দুর্বল ক্ষারটা নিবা সেই দুর্বল ক্ষারের লবণ থাকতে হবে। অর্থাৎ দুর্বল অ্যাসিড অথবা ক্ষারের তোমার হচ্ছে কি লবণ। কিরকম, যেমন ধরো আমরা একটা দুর্বল অ্যাসিড নিলাম ভাইয়া CH3COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড, ওর সাথে ওরই একটা লবণ CH3COON, অর্থাৎ ওর সোডিয়াম লবণ। তাহলে এটা কি বাফার? হ্যাঁ ভাই বাফার। একটা দুর্বল অ্যাসিড আছে, একটা দুর্বল অ্যাসিড আছে এবং তারই লবণ আছে। আবার ভাইয়া NH4OH একটা দুর্বল ক্ষার, তার সাথে তারই একটা লবণ NH4 ক্লোরাইড দিয়ে দিলাম, এটা কি দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারেরই লবণ, এটা কি বাফার? হ্যাঁ বাফার। তাহলে এই বেসিক প্রশ্নটাই গতবার আসছিল যে এই ক্ষারীয় বাফার, দেখবো এবার অম্লীয় বাফার দিয়ে দিছে, বা এবার অন্য টাইপটা দিয়ে দিছে। এটা হচ্ছে টাইপ 1, যে একটা দুর্বল অ্যাসিড থাকবে তারই লবণ থাকবে বাফার, একটা দুর্বল ক্ষার থাকবে তাই লবণ থাকবে বাফার। সো ক্ষার হইলে আমরা সেটাকে বলবো কি ক্ষারীয় বাফার, ক্ষার হইলে আমরা সেটাকে বলবো ক্ষারীয় বাফার। অনেক সিম্পল এটা, যে ক্ষার হইলে আমরা কি বলবো ক্ষারীয় বাফার, আর অম্ল হইলে বলবো অম্লীয় বাফার। কি হবে? অম্ল হইলে বলবো হচ্ছে অম্লীয় বাফার। এরপর ভাইয়া টাইপ 2, টেস্টটা তো এইখানে। তোমরা অনেকে এই জিনিসটা বুঝো না, ভাই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি। দেখো টাইপ 2 বাফারের প্রথম টাইপটা তোমরা সবাই বুঝো, বাফারের প্রথম টাইপটা তোমরা সবাই বুঝো, বাট বোঝানো হচ্ছে টাইপ 2। সো মনে রাখবা বাফার জাস্ট দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ, দুর্বল ক্ষার আর দুর্বল ক্ষারের লবণ, এভাবে বাফার তো হইতে পারে, যেটা টাইপ 1 এ দেখতাম। আরেকটা ভাবে বাফার হইতে পারে, সেটা কি মনে রাখবা যে যদি যদি তোমার উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস থাকে সেই ক্ষেত্রেও বাফার হইতে পারে। আর যদি উইক বেস বা তোমার দুর্বল ক্ষারের সাথে কি থাকে স্ট্রং অ্যাসিড থাকে, তাইলেও বাফার হইতে পারে। কম্বিনেশনটা কিরকম, যদি অ্যাসিডটা দুর্বল হয় ক্ষার কি হইতে হবে স্ট্রং, যদি ক্ষার দুর্বল হয় অ্যাসিড কি হইতে হবে স্ট্রং। এই কেসেও বাফার হইতে পারে, আবার নাও হইতে পারে। এখন কখন বাফার হবে, কখন বাফার হবে, যদি এই যে দুর্বল আর তোমার স্ট্রং, দুর্বল আর স্ট্রং বিক্রিয়া করে মারামারি করে, মনে রাখবা যে পরিমাণ দেখতে হবে যে দুর্বলটা বেশি না স্ট্রংটা বেশি। এই দুইটা কেস থেকে বাফার কখন আসবে, এই দুইটা কেস থেকে বাফার তখনই আসবে যখন যখন এই দুইটা কেস বাফার তখনই হবে যখন দুর্বলটা বেশি থাকবে, দুর্বলটা বেশি থাকবে, দুর্বল অ্যাসিড অথবা দুর্বল বেসের পরিমাণটা স্ট্রং অ্যাসিড অথবা বেসের থেকে বেশি থাকবে। কি বলছি ভাইয়া? দেখো কি বলছি, যে বাফার তোমার নরমাল বাফার তো তোমরা চিনো, বাট এভাবে বাফার হতে পারে কেমনে, একটা যদি দুর্বল অ্যাসিড থাকে তার সাথে অবশ্যই স্ট্রং ক্ষার হইতে হবে, আবার যদি দুর্বল ক্ষার থাকে তাহলে তার সাথে স্ট্রং অ্যাসিড হইতে হবে। এবং সেখান থেকে বাফার আসবে তখনই যখন দুর্বলের পরিমাণ বেশি, দুর্বলের পরিমাণটা বেশি থাকবে, দুর্বলের পরিমাণটা বেশি থাকবে সবলের থেকে। কিরকম, যেমন ধরো আমি একটা দুর্বল অ্যাসিড নিলাম CH3COOH, এটার সাথে অবশ্যই নিতে হবে কি, এটা যেহেতু দুর্বল তাহলে ক্ষারটা কি হবে স্ট্রং। কেমন ক্ষার নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখান থেকে কি তৈরি হবে দেখো তো, CH3COOH, যে H আর OH মিলে কি বানায় ফেলবে পানি, আর আমার সোডিয়ামটাকে এখানে বসে পড়বে, কি তৈরি হবে CH3COON। সো দ্রবণের মধ্যে এরা ছিল, এখান থেকে এগুলো তৈরি হয়েছে, এখন এরা সবাই মিলে আছে। সো আমরা কেন বললাম যে ভাই দুর্বলটা বেশি হইতে হবে, সো যদি এখানে দেখো যদি এখানে CH3COOH টা বেশি থাকে এই স্ট্রং ক্ষারটার থেকে, তাহলে কি হবে একটা পর্যায়ে গিয়ে ও যেহেতু কম আছে তাহলে ও শেষ হয়ে যাবে, এটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। তাহলে ও আর এখন নাই, তাহলে ও যদি এখন না থাকে বর্তমানে আছে কি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ। পাইছো? আমরা কি জানি দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ থাকলে কি বাফার। পাইছো? আরেকটা দেখো, এখানে ধরো দিলাম NH4OH প্লাস হচ্ছে HCl, কি তৈরি হবে ভাইয়া NH4Cl প্লাস পানি। তুমি বুঝছো ভাইয়া এখান থেকে বাফার কখন হবে, তুমি দেখতেছো যে একটা দুর্বল একটা স্ট্রং, সো বাফার হইতে হলে দুর্বলটা বেশি থাকতে হবে, দুর্বলের পরিমাণ বেশি থাকতে হবে। সো দুর্বলটা ধরো বেশি, তাহলে কি হবে একটা পর্যায়ে গিয়ে HCl যেহেতু কম আছে ও নাই হয়ে যাবে, ও যদি নাই হয়ে যায় দ্রবণে থাকবে কে দুর্বল ক্ষার
দুর্বল ক্ষারের লবণ, এটা কি বাফার না? তাহলে বুঝতে পারছো যে কেন বাফার হচ্ছে? তাহলে তুমি কি মনে রাখবা, পরীক্ষা হলে তোমার তার এক্সপ্লেনেশন চাইবে না, তুমি জানবা যে তোমার ওই প্রথম টাইপটা বাদে এভাবে বাফার হইতে পারে কেমনে, যদি একটা দুর্বলের সাথে একটা সবল থাকে। এখন হইতে পারে একটা দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অথবা দুর্বল ক্ষার সবল অ্যাসিড, যেটাই হোক না কেন সেখান থেকে মনে রাখবা কেমন বাফার পাবো, দুর্বলটা যে প্রকৃতির অমন বাফার পাবো। এবং বাফার কখন পাবো, যখন দুর্বল সবলের থেকে বেশি থাকবে। বাফার কখন পাবো, যখন দুর্বলটা সবলের থেকে বেশি থাকবে। সো এই কেসে আমাদের অ্যাসিডটা ছিল দুর্বল এবং দুর্বলটা বেশি, তাহলে এখান থেকে পাবো অ্যাসিডিক বাফার। আর এখানে আমাদের ক্ষারটা ছিল দুর্বল এবং যেহেতু স্ট্রংটা শেষ হয়ে গেছে, ও পরিমাণে কম আছে, তাহলে এখানে পাবো ক্ষারীয় বাফার। দুর্বল যা হবে ওই রকম বাফার পাবো, অ্যাসিডটা দুর্বল হলে অ্যাসিডিক বাফার পাবো, ক্ষারটা দুর্বল হলে ক্ষারীয় বাফার পাবো। এখন যদি এরকম হয় যে ভাইয়া তোমার স্ট্রংটাই বেশি, তাহলে হবে না বাফার, কারণ স্ট্রংটা বেশি হলে আমাদের অ্যাসিড শেষ হয়ে যাবে। অ্যাসিড যদি শেষ হয়ে যায়, এ তো আর নাই। এই দুর্বল অ্যাসিডের লবণ একা কি বাফার তৈরি করতে পারবে? আমরা কি জানি দুর্বল অ্যাসিড এবং তার লবণ লাগবে। তো আমাদের অ্যাসিডটা কম আছে, তো ও তো শেষ, ও তো আর নাই, তাহলে ও একলা কার সাথে বাফার তৈরি করবে? ও তো শেষ। বুঝতে পারছো? তখন কিন্তু আর বাফার হবে না। সো মনে রাখতে হবে, বা এই কেসে বাফার হইতে হলে দুর্বলের অবশ্যই বেশি হইতে হবে। ক্লিয়ার? তাহলে যে বাফার টাইপটা আশা করি চিনতে পারছো, সেগুলোই কিন্তু আসে।